জয় শিব শম্ভু, জয় মা কামাখ্যা। অ্যাস্ট্রোলজিক্যাল সুদীপ্তর আরো একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা বেসিক্যালি জেমস আর ক্রিস্টালের মধ্যে ডিফারেন্স কি, ক্রিস্টাল জেমসের তুলনায় কতটা এফেক্টিভ বা জেমসের তুলনায় বেটার না জেমসের তুলনায় খারাপ, এটা নিয়েও যেমন আলোচনা করব, তেমনি প্যারালালি এটাও আলোচনা করব ক্রিস্টাল ধারণে কি সত্যিই কাজ হয় বা ধারণ করলে তার বিধি কি কি মেনে চলতে হয়, তার রিচার্জ করার জন্য প্রসেস কি আছে, টোটালটা এটা নিয়ে স্পেশালি আমার সঙ্গে যারা ডাইরেক্ট কানেক্টেড আছে তারাও অনেকে এটা নিয়ে কোয়ারিজ করেছে, সেই জন্য আরো এটা নিয়ে আমি আজকে ভিডিওটা করা হচ্ছে। ঠিক আছে, আপনাদের সকলের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা আমার মনে হয় যারা অ্যাস্ট্রোলজি নিয়ে নতুন পড়াশোনা করছেন বা যারা অলরেডি এই প্রফেশনে রয়েছেন তাদেরও অনেকের মানে ডাউট ক্লিয়ার করবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মেন কন্টেন্টে আসছি। তবে তার আগে একটা ছোট্ট বিষয়, আমি ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে আবারও, যে ভিডিও আমি টাইমলি দিতে পারছি না, এটার জন্য যেমন আমি দুঃখিত, তেমনি প্রবলেমটা হয়ে যাচ্ছে কোথায়, যে আজকে অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে আমার কাজের পরিধি আগের থেকে অনেক বেড়েছে, সাথে সাথে নিজেদের কেউ তো অনেকটা আপগ্রেড করতে হয়। তো সেই হিসাবে পড়াশোনা আরো চলছে এবং ইত্যাদি কারণের জন্য সেই অ্যাডিকুয়েট টাইমটা হয়ে উঠছে না যে ভিডিও করব। তো আপনাদের ভালোবাসা এই পর্যন্ত যথেষ্টই পেয়েছি, আশা করি ভবিষ্যতে আরো ভালোবাসা পাবো এবং ভবিষ্যতেও আরো এইভাবে আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করে যাব আমি যতদূর জানি। তো কথা না বাড়িয়ে আজকে মেন কন্টেন্টে আসছি। ক্রিস্টাল এবং জেমসের মধ্যে ডিফারেন্স হচ্ছে ক্রিস্টালের আয়ু জেমসের তুলনায় অনেক কম, ক্রিস্টাল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, জেমসের লংজিভিটির তুলনায় অনেকটা বেটার। যে কারণে যেমনটা হচ্ছে ধরুন রত্ন আর উপরত্ন, জেমসের মধ্যে তো দুটো পার্ট আছে, রত্ন উপরত্ন। আজকে ধরুন একটা স্টার রুবির যতদিন আয়ু, আজকে চুনির আয়ু কিন্তু তার থেকে বেশি, সেরকম সেই তুলনায় আবার ধরুন স্টার রুবির তুলনায় সানস্টোনের আয়ু কিন্তু তুলনামূলক আরেকটু কম। তো সেই অ্যাসপেক্টে দেখতে গেলে জেমসের আয়ু যেহেতু, জেমসের তুলনায় যেহেতু ক্রিস্টালের আয়ু কম, তাই এর প্রাইসও কম। বাট এটা কিন্তু বডি আপনি ধারণ করার পরে যে ইমিডিয়েট কাজ পাবেন তা নয়, ধারণ করার পরে মোটামুটি 2 থেকে 3 মাস আপনার বডি ফ্রিকোয়েন্সির সাথে এটা ম্যাচ করতে সময় নেয়। এর অবশ্যই পজিটিভ পাওয়ার রয়েছে, যে পজিটিভ পাওয়ার এনহান্সমেন্ট করে আপনার যে যোগকারক গ্রহগুলো আছে সেগুলোর, যদি আপনি ক্রিস্টাল ধারণ করেন সেগুলো আপনার যেমন যোগকারক গ্রহগুলোকে পাওয়ারটাকে এনহান্স করবে, তেমনি আপনার যেগুলো নেগেটিভ প্ল্যানেটস আছে তার যে নেগেটিভিটি আছে, যদি সেরকম তার স্পেসিফিক কিছু রত্ন আছে সেগুলো যদি ধারণ করেন তাহলে তার যে নেগেটিভিটি সেটাকে অ্যাবজর্ব করে নেওয়ারও বেশ কিছু ক্রিস্টালের ক্ষমতা আছে, অ্যাবজর্পশনের পাওয়ার। কিছু ক্রিস্টাল ইউজ হয় যেগুলো এনহান্সমেন্ট করে, কিছু ক্রিস্টাল ইউজ হয় যেগুলো অ্যাবজর্পশন করে। ফার্স্ট বেসিক ডিফারেন্সটা এখানে আছে এবং সেইটা বুঝে ইউজ করার জায়গাটার জন্যই একজন একজন অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হওয়াটা দরকার। যে আমি মার্কেট থেকে দুমদাম ক্রিস্টাল কিনে পরে নিলাম এটা নয়। ধরুন আজকে আপনার চার্টে যদি শনির কোনো নেগেটিভিটি থাকে তাহলে আপনি সেখানে পাইরাইট ইউজ না করে সেখানে আপনি অ্যামেথিস্ট ইউজ করুন, আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আজকে আপনার পাইরাইট ধারণ করে নিয়ে সবাই যেটা এনহান্সমেন্টের জন্য ইউজ করছে, সেখানে কিন্তু সব ক্ষেত্রে যে সবাই কাজ পাচ্ছে তা নয়, সেখানে হয়তো অনেকের ক্ষেত্রে বেটারমেন্ট বলতে কি শনি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, যদি কোনো নেগেটিভ এফেক্ট থাকে তাহলে তার কাজের প্রেসার বা হার্ডনেস অনেকটা বেড়ে যাবে। এই জিনিসগুলো আছে। যেমন বুধের জন্য যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেক্ষেত্রে জেড বা অ্যাভেঞ্চারিয়ান নো ডাউট বেটার। বাট জেড কি করে, জেড আপনার যেমন বুধের নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করে, তেমনি অ্যাভেঞ্চারিয়ান বুধের এনহান্সমেন্ট করে। তো সেই জায়গাগুলো বিচার করে আমাদের ক্ষেত্রে কোনটা দরকার, একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে চার্ট অ্যানালিসিস করিয়ে তারপর সেটা ইউজ করা বেটার। থার্ড হচ্ছে যে এইভাবে আমাদের ফার্স্ট হচ্ছে ক্রিস্টালকে সেগ্রিগেট করতে হবে, যে আমাদের চার্ট ওয়াইজ কার ক্ষেত্রে কোন ক্রিস্টাল ইউজ করা বেটার, কার ক্ষেত্রে কোন ক্রিস্টাল ইউজ করা বেটার নয়। এবার আসছি স্পেশাল কিছু কম্বিনেশনের ক্ষেত্রে, যেমন রবি রাহু কম্বিনেশন বলুন বা যেগুলো কনজুগেশন যেটা চলে হচ্ছে
ওভারঅল নৈসর্গিকভাবে প্ল্যানেটসের যে মুভমেন্ট হয় সেখানে ওভারঅল চার্ট মানে নৈসর্গিকভাবে যে ধরুন কিছু কিছু সময় কোনো কোনো গ্রহ তো ক্লোজ কম্বিনেশনে বা এক ঘরের মধ্যে চলে আসে, এক বা একাধিক গ্রহ। তো সেখানে যে একাধিক গ্রহ যখন কম্বিনেশনে কনজুগেশনে আসছে বা ট্রাইন কনজুগেশনে যাচ্ছে, তখন অ্যাকর্ডিং টু নারী মেথড বলুন বা বৈদিক মেথড বলুন, সেগুলোকে সেই সময়ে তার কনজুগেশনের এফেক্ট বা ট্রাইন কনজুগেশনের এফেক্টের ক্ষেত্রে যে এফেক্ট বা নেগেটিভ এফেক্ট দুটোর ক্ষেত্রেই বলবো, তো সেইখানে পার্টিকুলারলি ক্রিস্টাল কিন্তু জেমসের থেকে অনেক বেটার কাজ দেয়। যেমন ধরুন কারুর হয়তো প্রেজেন্টলি যখন যে কনজুগেশনটা খুব হার্ম করছে লোককে, যে রাহু মঙ্গল কানেকশন, সেখানে কিন্তু টাইগার আই যাদের ধারণ করা আছে তাদের কিন্তু অনেক বেটারমেন্ট দেবে, তাদেরকে সেই জায়গাটা অনেক কিছু নেগেটিভিটি এফেক্ট থেকে যেমন বাঁচাবে, তেমনি তাদের সাহসের জায়গাটা অনেকটা এনহান্স করবে। বাট এটা বাট আমি উম, এখানে একটা কথা বলবো, ক্রিস্টাল এনহান্সমেন্টের প্রসেস কি, ক্রিস্টাল ধারণের বিধি কি। ক্রিস্টালের হচ্ছে প্রত্যেক আপনারা ধারণের পরে বডি ফ্রিকোয়েন্সিতে যেমন বললাম 3 মাস এটা ম্যাচ করতে সময় নেয় এবং দিয়ে তারপর আপনার বডি অরাটাকে লেভেল আপ করে, ঠিক আছে। তেমনি ক্রিস্টালকে এভরি মান্থে এটাকে মেনলি 3টে মেথডে আমরা পাওয়ার আপ বা এনার্জাইজ করে থাকি, আদারওয়াইজ ক্রিস্টাল কিন্তু একটা সময় তার গুণগত যে এনহান্সমেন্ট বা অ্যাবজর্পশনের ক্ষমতা সেটাকে হারিয়ে ফেলে এবং সেটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এর ধারণের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার এর এনহান্সমেন্টের বা এর যে রিচার্জের প্রসেস সেটা হচ্ছে কিভাবে করবেন। জেনারেলি এটাকে অনেকে আপনারা সেলেনাইট প্লেটে রেখে চার্জ করেন, বাট সেলেনাইট প্লেটকেও কিন্তু রিচার্জের অপশন মানে চার্জ করতে হয়। সেটাকে সেলেনাইট প্লেটে রেখে আমরা যেমন চার্জ করি, বা ডাইরেক্ট আপনি যে ক্রিস্টাল ধারণ করে আছেন বা যে ক্রিস্টালকে আপনি সঙ্গে রেখেছেন, ব্রেসলেট হোক বা যেটা ক্লাস্টার হোক বা বাড়িতে রেখেছেন, সেটাকে আপনি পারলে মান্থলি ফুল মুনের দিনে বা পূর্ণিমার দিন রাতে আর কি, ফুল মুনের রাতে আপনি 15 মিনিট, 5 থেকে 15 মিনিটের জন্য চাঁদের আলোয় সেটাকে রাখুন। রেখে চাঁদের আলোয় এটাকে একটা চার্জ হয়। সেকেন্ডলি হচ্ছে তার পরের দিন বা আগের দিন সূর্যের আলোয় রেখে এটাকে সেম প্রসেসে 5 থেকে 15 মিনিট চার্জ দেবেন। রাখার সময় আপনি হাতে ধরে থাকতে পারেন, অথবা যদি না পারছেন কোনো সিরামিক প্লেট জাতীয় জিনিসের ওপর রেখে সেটাকে ওপেন স্পেসে রেখে সেটাকে যেন চাঁদের আলোটা যেন পায় বা সূর্যের আলোটা যেন পায় সেরকম জায়গায় রেখে সেটাকে চার্জ করতে হয়। থার্ড হচ্ছে এটাকে রেগুলার ধূপ দেখানোর একটা প্রসেস থাকে। এটাতে এই ক্রিস্টাল, যে কোনো ক্রিস্টালকে দেবতা জ্ঞানে পুজো করলে এটা কিন্তু এটা কিন্তু রিচার্জ হয়, অটো রিচার্জ। ফোর্থ হচ্ছে এটার আরো একটা প্রসেস হচ্ছে, কিছু স্পেশাল হার্বস আছে, এই হার্বস দিয়ে এবং কিছু স্পেশাল এসেন্স আছে সেটাকে দিয়ে, যদি এসেন্সিয়াল অয়েল, এসেন্স বলবো না, এসেন্সিয়াল অয়েল দিয়ে একটা আমাদের আমি যেটা করাই একজনকে দিয়ে আর কি, স্পেশাল একটা মিক্সচার অয়েল আছে যেটা ইউজ করলে সেটা কিন্তু নেগেটিভিটিটাকেও যেমন রিডিউস করায় ক্রিস্টালের, এবং এর সাথে সাথে ক্রিস্টালের পাওয়ারটাকে এনহান্স করে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু করে, কারণ ক্রিস্টাল যেমন আপনার শরীর থেকে নেগেটিভিটি টানছে, তো ক্রিস্টালের নেগেটিভিটিটাকেও রিমুভ করার এনিহাও দরকার, বা আপনাকে যেমন পাওয়ার দিচ্ছে সে তারও পাওয়ারটা বলবত্তা বৃদ্ধি করা দরকার। তো সেই জিনিসটা কিন্তু এই অয়েলটা করে, এসেন্সিয়াল অয়েলটা করে। এখানে বিভিন্ন অয়েল থাকে, যেমন ধরুন নর্মাল কোকোনাট অয়েলের সঙ্গে বিভিন্ন হার্বসের অয়েল থাকে, এবং বিভিন্ন এখানে ধরুন ফ্লাওয়ার অয়েল থাকে, সেগুলোকে এসেন্সিয়াল অয়েলগুলো মিশিয়ে এটা তৈরি করা হয়, এবং সেগুলো ক্রিস্টাল স্পেসিফিক এসেন্সিয়াল অয়েল আমাদের এখানে ইউজ করা হয়ে থাকে, আমি সেটাকে ইউজ করে থাকি। তো দিয়ে সেটাকে এনার্জাইজ করার পর এই হলো টোটাল এনার্জাইজ করার প্রসেস। কারোর যদি ফুল মুনের মধ্যে হচ্ছে, মানে পূর্ণিমার দিন হচ্ছে না, কারণ হয়তো আপনি জব করছেন বা আপনি একা থাকেন, আপনার পক্ষে হয়তো সেই টাইমটা স্পেসিফিক করে হয়ে উঠছে না, তো আপনি মোটামুটি, আমি একটা জিনিস বলে রাখছি, শুক্লা অষ্টমী থেকে আপ টু কৃষ্ণা দ্বিতীয়া মধ্যে বা তৃতীয়ার মধ্যে যে টাইম স্প্যানটা পাচ্ছেন এর মধ্যে আপনি চার্জ করুন ক্রিস্টাল, নো ডাউট ভাবে চার্জ এটা হয়ে যাবে। বাট এই সেম প্রসেস যেটা বললাম, সূর্যের আলো, চাঁদের আলো, ধূপ দেখানো এবং এই
এসেন্সিয়াল অয়েলের ইউজ করে। এই 4টে মেথডে করলে আপনার ক্রিস্টালের গুণগত মানও যেমন বর্ধিত হবে এবং ক্রিস্টালটা তাড়াতাড়ি নষ্ট হবে না। আর এর সাথে আরো একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, নিজেদের ডেইলি হ্যাবিটসকে অনেকটা উন্নত করার চেষ্টা করুন। ক্রিস্টাল ধারণ করা অবস্থায় যদি আপনারা মেডিটেশন করেন, সেক্ষেত্রে অনেকটা ক্রিস্টালের পাওয়ার এনহান্সড হয় এবং সাথে সাথে আপনার বডি অরা, যে বডি চক্র আছে, যে 7 চক্রাস আছে আমাদের, তার মধ্যে 3টে চক্র আমাদের মোটামুটি অ্যাক্টিভ থাকেই। তো নেক্সট যে 4th লেভেল আমাদের হৃদয় অনাহত চক্র, এটা পর্যন্ত এটাকে অ্যাক্টিভেশনের ক্ষেত্রে সেটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যায় আমাদের। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই, এখানে স্টপ করছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবেন, বা আমার নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলের সমস্ত কিছু নাম্বার, আমার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করা রয়েছে, সেখানে আপনারা আমায় জিজ্ঞেস করতে পারেন, বা কমেন্ট সেকশনে আমার কমেন্ট বক্স ওপেন থাকে, সেখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি সকলের সমস্ত কোয়ারিজের অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই করে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবাই ভালো করে কাটাবেন। এতদিন যে সমস্যাটা চলছিল সেটা আস্তে আস্তে এবার রিসলভ হতে চলেছে গ্লোবালি, এবং আপ টিল মোটামুটি সেপ্টেম্বরের মিড পর্যন্ত সময়টা সবার জন্যই ঠিকঠাক যাবে। তারপর আবার কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, যেগুলো আমার ওয়েবসাইটে আমার দেখবেন কিছু ভিডিও দেওয়া, মানে আমার ওয়েবসাইটে আমার ইয়ার ফোরকাস্ট দেওয়া থাকে, সেখানে আপনারা ভিজিট করলেও সেখানে জানতে পারবেন। তো আজকের মতো এইটুকু বলেই বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।